আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফের কর্তা যারা রয়েছেন তাদের এবারই দেখানোর সুযোগ তাদের মুনশিয়ানা কিংবা তাদের ক্ষমতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে অনেক কথা হয়, অনেক আলোচনা হয়। সিন্ডিকেটের ভরপুর একটা সংগঠন হিসাবে দর্শক ফ্যানরা প্রায় অভিমত দিয়ে থাকেন। কিন্তু এবার তাদের কিছুটা হলেও বদনাম ঘোচানোর সময় এসেছে। কারণটা হলো আসন্ন সেপ্টেম্বর উইন্ডোতে যে আসিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, সেই চ্যাম্পিয়নশিপ থেকে ভারত তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। এই আসিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জন্য অতিথি দল হিসেবে সেই কর্তৃপক্ষ ভারত এবং পাকিস্তানকে তারা আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু পাকিস্তান গেলেও ভারত শেষ পর্যন্ত এসে তারা আজকে জানিয়ে দিল যে তারা আসিয়ানে খেলছে না। কারণটা তারা বলেছে যে যেহেতু তাদের ব্রাজিলের সাথে সেপ্টেম্বরে একটা প্রীতি ম্যাচ রয়েছে, সো সেই প্রীতি ম্যাচের কারণে তারা আসিয়ানের মতো একটা টুর্নামেন্ট তারা বাদ দিয়ে দিচ্ছে শুধুমাত্র ব্রাজিলের সাথে খেলার জন্য। তারা প্রস্তাব করেছিল যে আসিয়ানে যদি তাদের অনূর্ধ্ব-23 দল পাঠানো যায় তাহলে সেটা কি মেনে নেবে আসিয়ান কিংবা ফিফা। কিন্তু ফিফা বা আসিয়ান তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি ভারত যায় তাহলে জাতীয় দল নিয়েই যেতে হবে, সেখানে আন্ডার 23 কিংবা এ দল এইরকম কোনো কথা আসবে না বা এরকম কথা হবে না। সো বাধ্য হয়ে শেষ পর্যন্ত ব্রাজিলের সাথে খেলার স্বার্থে আসিয়ানকে না করে দিল ভারত। সো এই জায়গায় এবার সুযোগ কি পাবে বাংলাদেশ? কারণ বাংলাদেশের এখানেই দেখাতে হবে মুনশিয়ানা, বিশেষ করে যারা রয়েছেন ক্লাব পর্যায়ের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল কিংবা জেনারেল সেক্রেটারি বা যিনি ফাহাদ করিমের মতো একজন ট্যালেন্টেড মানুষও রয়েছেন, যিনি বাংলাদেশের খুঁজে খুঁজে ফরেন প্লেয়ারদেরকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করছেন। সো এখন সেই মুনশিয়ানাটা দেখানোর সময় এসেছে তাদের। কারণ তারা এখন যদি আসিয়ান কিংবা ফিফার সাথে যদি যোগাযোগ করতে পারেন যে অতিথি দল হিসাবে যেহেতু ভারতকে বাদ দেওয়া হয়েছে, সুতরাং ভারতের জায়গায় যদি বাংলাদেশকে দেওয়া হয় তাহলে সেখানে আসিয়ানেরই লাভ। কারণ বাংলাদেশের যে ক্রেজি ফ্যানরা রয়েছে এবং বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, বিশেষ করে কিছু ফরেন প্লেয়ার হামজা চৌধুরী, সামিদ সোমদের মতো তারকা প্লেয়াররা এসেছেন, ফারহান আলী ওয়াহিদরাও যখন আসবেন, অ্যাডাম আব্বাসরা আসছেন, এরকম নামি দামি অনেক প্লেয়াররা কিন্তু এখন বাংলাদেশের ফুটবলের আশেপাশে রয়েছে। সো এদের দিকে তাকিয়ে কিংবা এদের কথা উল্লেখ করলে বা বাংলাদেশের এই যে ফ্যান ফুটবলারদের মাঝে একটা আলাদা একটা ইন্টারেস্টিং বিষয় থাকে। সো এই বিষয়গুলো যদি আসিয়ানকে কিংবা ফিফাকে বুঝাতে পারে বাংলাদেশের ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ, তাহলে হয়তো ভারতের জায়গায় বাংলাদেশ এবার সুযোগ পেতে পারে আসিয়ানে। এবং আসিয়ানে যদি বাংলাদেশ সুযোগ পায় তাহলে এখানে দেখেন তারা র্যাঙ্কিংয়ে অনেক বড় বড় দলের সাথে খেলতে পারবে। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এদের মতো দল যারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, যারা এশিয়ান কাপ খেলে থাকে। সো এদের বিপক্ষে যখন একটা টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে এবং তার পরবর্তী এসে সাফে খেলবে, তখন দেখা যাবে যে এই আসিয়ানে খেলার যে একটা অভিজ্ঞতা কিংবা আসিয়ানে যদি বাংলাদেশ হেরেও যায়, তবে আমরা তখন কিন্তু এই হার থেকে আমরা দেখতে পাবো যে সাফে আমরা শিরোপা পেয়ে গেছি। সো এইরকম একটা সুযোগ যদি বাংলাদেশ এখন যখন বাংলাদেশের সামনে রয়েছে, এখন সেই সুযোগটা যদি বাংলাদেশের এই হর্তাকর্তারা, বাফুফের হর্তাকর্তারা যদি কাজে লাগাতে না পারেন, তাহলে এটার ব্যর্থতা কিন্তু সম্পূর্ণই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। সো এই দিকটা কাজে লাগাতে হবে। আরেকটা দিক হচ্ছে যে বাংলাদেশে এখানে কিছু প্লাস পয়েন্ট রয়েছে। একদিকে হামজা চৌধুরীর মতো তারকা প্লেয়াররা রয়েছে, অপরদিকে বাংলাদেশের আন্ডারে বাংলাদেশেরই একজন মানুষ যিনি সাফের প্রেসিডেন্ট, দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও প্রেসিডেন্ট ছিলেন, সেই কাজী মোহাম্মদ সালাউদ্দিন। কাজী মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘদিন প্রেসিডেন্ট থাকার পর এবার হয়তো তিনি পরিবর্তন করছে, কিন্তু সাফের প্রেসিডেন্ট হিসাবে এখনো রয়েছেন এবং বাংলাদেশি হিসাবে তিনিও যদি বাফুফের সাথে অ্যাড হয়ে আসিয়ান কিংবা ফিফাকে সেই বিষয়টা বুঝাতে পারেন, তাহলে কিন্তু খারাপ হয় না, যেহেতু সাফের মতো একটা সংস্থার প্রেসিডেন্ট রয়েছেন এই কাজী মোহাম্মদ সালাউদ্দিন। এবং সেই দিকটা তাবিথা উয়ালকে, বিশেষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে সভাপতি তাবিথা উয়ালকে সেই দিকটা এগিয়ে আসতে হবে এবং তিনি কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে এই বিষয়টা যদি ঠিকঠাক দেখভাল করতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশ ফুটবল দল আসিয়ানে খেলতে পারে। আরেকজনের কথা বলতে হয় যে ফিফার মহিলা উইংয়ের চেয়ারম্যান বা বাংলাদেশের মহিলাদের প্রধান যিনি, সেই মাহফুজা আক্তার কিরণ, যাকে আমরা দেখেছি বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে, বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে, কিন্তু এবার যদি ফুটবলের জন্য তিনিও কিছুটা
কথা বলেন বা তিনিও কিছুটা যদি একটা ব্যবস্থা বলেন বা কোনো একটা প্রসেসিং এ যদি একটু হেল্প করতে পারেন, তাহলে কিন্তু এটা বাংলাদেশের ফুটবলের জন্যই লাভজনক একটা আম সামনে একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সো বাফুফে, তাবিথ আউয়াল এবং কাজী মোহাম্মদ সালাউদ্দিন কিংবা মাহফুজা কিরণদেরকে নিয়ে যদি ঠিকঠাকভাবে এই প্রসেসিংটা করতে পারে, তাহলে বাংলাদেশ হয়তো আসিয়ানে খেলতে পারে। আর আসিয়ানে খেললে বাংলাদেশের লস না, বাংলাদেশের লাভ হবে। এখন বাফুফের সেই দিকটাই খুবই যত্ন সহকারে দেখা উচিত। কারণ এটার জন্য বেশি যদি আবার লেট করা হয়, তাহলে কিন্তু ফসকে যেতে পারে। কারণ শ্রীলঙ্কা ইতিমধ্যে তারা আবেদন জানিয়েছে, তারাও খেলতে চায়। সো বাফুফের এই যে নীতি নির্ধারক বা বাফুফের কর্তা যারা রয়েছেন, এখনই তাদের মুনশিয়ানা এবং তাদের ক্যাপাসিটি কতটুকু সেটা এবারই বুঝা যাবে। এবারই দেখা যাবে আসলে কি বাংলাদেশকে আসিয়ান টুর্নামেন্টে নিয়ে যেতে পারবেন এই বাফুফের হর্তা-কর্তারা।